প্রথমেই একটু বলে নিই তোমাদেরকে, যেহেতু আমার একদম রাস্তার সাইড বাড়ি, সেহেতু আমার ভয়েস ওভার দিতে একটু প্রবলেম হয়। আসলে গাড়ি ঘোড়া তো সব যায় আর কি, ওই জন্য একটু মানে গাড়ি ঘোড়ার শব্দটা বেশি আসে। তোমরা একটু প্লিজ মানিয়ে নিয়ে আমার ভিডিওটা দেখো। সূর্যটা অস্ত যাওয়ার পর কিন্তু ছাদে হাঁটাহাঁটি করতে বেশ লাগে। আর আমার তো বলতে পারো নিঃশ্বাস নেওয়ার জায়গায় ওই উপরটাই মানে ছাদ। তো ছাদে আমি আর আমার মেয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম বিকাল টাইমটা। তো ওই সময় ঠান্ডা একটা হাওয়া আর বাইরের লোকজন দেখতে আমার বেশ ভালো লাগে আর কি। তো ছাদে আমি আর মেয়ে হাঁটাহাঁটির পর নিচে চলে এসেছিলাম। এসে আমার হাজব্যান্ডকে আর আমার মেয়েকে একটু হরলিক্স বানিয়ে দিলাম, আর আমি নিজের জন্য একটু গ্রিন টি বানিয়ে নিয়েছিলাম। শুভ সন্ধ্যা আমার প্রিয় দর্শক, আমি অনুভা এডি ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানাই। এখন সময় হচ্ছে সন্ধে 6:35, আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো সন্ধ্যাবেলা সেইভাবে কোনো কাজ আমার থাকে না, তাই টুকটাক হাতের কাজগুলো আমি করি আর কি, যেগুলো একটু আগিয়ে রাখা যায় সকালের জন্য। তো এই বাসনগুলো আমি সকালে মেজেছিলাম, সকালে না মানে দুপুরে মেজেছিলাম। তো দুপুরে জল ঝরানোর জন্য এক সাইডের উপর দিয়ে রেখেছিলাম। তো সেটাকেই আমি আবার জল ঝরে যাওয়ার পর ড্রয়ারের মধ্যে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। এরপর কিন্তু আমি বাসনগুলো মাজবো, যেগুলো হচ্ছে দুপুরের খাওয়া বাসন। দুপুরের খাওয়া বাসন আর সন্ধেবেলা যে হরলিক্স খাওয়া হলো, চা খাওয়া হয়েছিল, তো সেই বাসনগুলো আর কি, সেইগুলো একটু পরিষ্কার করে মেজে ঘষে নেব। রোজ বলা কথাটা কিন্তু আমি তোমাদেরকে আরও একবার মনে করিয়ে দিই। আমি অতি সাধারণ সিম্পল একজন হাউসওয়াইফ, আর আমার সাধারণভাবে চলাফেরা কাজবাজ এগুলো নিয়ে কিন্তু আমি তোমাদেরকে ছোট ছোট ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও। আর আমার ভিডিওগুলোকে একটু লাইক কমেন্টস করো। তোমাদের এক একটা লাইক কিন্তু আমার ভিডিও করার জন্য অনেকটাই উৎসাহ জাগায়। তো প্লিজ লাইক কমেন্টস করো। আর আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের, আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, তো কমেন্টসে আমাকে জানিও। এগুলো জানালে আর কি আমার খুব ভালো লাগবে, আর তোমাদের কমেন্টস পড়তে কিন্তু আমি খুব ভালোবাসি। তো যাই হোক, দেখো এদিকে আমি বাসন টাসনগুলো মাজার পর একটু আটা মেখে নিচ্ছি, রুটি বানাবো রাত্রে। তো আমাদের তো এখন এই রুটিটা রাত্রে রোজ দিন খেতে হবে, কেন কি আমার হাজব্যান্ডের ভাত আর একদমই চলবে না রাত্রে বিশেষ করে। তো ওই জন্য ওর জন্য দুটো রুটি, আমার জন্য দুটো রুটি, আর আমার মেয়ের জন্য একটা রুটি, মোট 5টা রুটি আমাকে রোজ দিন বানাতে হয় আর কি। তো সেটাকেই আমি বানিয়ে নিই চলো। তো চলো রুটি বানাতে বানাতে তোমাদের সঙ্গে একটু গল্প করা যাক। আমি তোমাদেরকে তো আগেই বলেছি যে আমার একদম পুরো স্টেশনের পাশেই বাড়ি। তো আমি স্টেশনের পাশে যেহেতু বাড়ি, এখান থেকে কিন্তু নানান রকম মানুষজন, নানান রকম লোক আমি কিন্তু দেখি। মানে আমার উপরে বসে বসে, আমার রাস্তার কাছে তো পুরো বাড়ি, উপরে বসে বসে রাস্তার লোক কিন্তু আমি দেখতে পাই। তো আজকে বিকালে একটু মানুষ দেখার জন্য আমি ওই ব্যালকনিটাতে গিয়ে বসেছিলাম। তো দেখলাম একজন ব্যক্তি যাচ্ছেন, বেশ স্যুট বুট পরা, গলায় টাই আছে, কাঁধে ব্যাগ, মানে দেখে বেশ আমার ভদ্রলোক বলে মনে হলো। কিন্তু তারপর যখন দেখলাম উনি ফোনে কথা বলছেন, ঠিক আছে, ফোনে কথোপকথনটা যখন আমার কানে ভেসে এলো, মানে কী বলবো তোমাদেরকে, এত বিশ্রী আর এত জঘন্য ভাষায় তিনি গালাগাল দিতে দিতে রাস্তার মধ্যে যাচ্ছিলেন যে যে কোনো মানুষ শুনলে ওখানে মানে ওনার দিকে ফিরেও তাকাবেন না, এরকম একটা ব্যাপার। মানে এত জঘন্য ভাষায় গালাগাল দিতে দিতে উনি যাচ্ছিলেন। তো উপর থেকে আমি কিন্তু প্রথমে ওনাকে দেখে ভেবেছিলাম যে উনি খুব ভদ্রলোক, তারপরে দেখলাম যে না, উনি মানে একটা মুখোশধারী লোক আর কি। মানে উপরে পোশাক আশাকে ভদ্র, কিন্তু ওর মনের মধ্যে কিন্তু ওনার ভদ্রতা নেই। আর আমি এই কয়েকদিন আগে, মানে 3-4 দিন আগে আমি বাজারে গেছিলাম বাজার করতে আর কি। তোমরা জানো অবশ্য, মানে আগের ভিডিও দেখলেই বুঝতে পারবে যে আমি বাজার করতে গেছিলাম। তো তখন একজন ফলওয়ালার কাছ থেকে কিন্তু আমি শশা নিয়েছিলাম। ফলওয়ালা একটা সাধারণ সিম্পল একটা লুঙ্গি পরেছিল আর খালি গায়ে। তো ওনার কাছ থেকে আমি ফল নেওয়ার পর, মানে শশা নেওয়ার পর 100 টাকার নোট ওনাকে আমি দিয়েছিলাম। তো 20 টাকা কেজি আমাদের এখানে শশা। তো শশা নিয়েছিলাম, তো তো আমার কাছে খুচরো ছিল না। তো ওনাকে যখন 100 টাকার নোটটা দিলাম, উনি বললো যে বৌদি, আমার কাছে তো একদমই খুচরো নেই, আমি সবে সবে দোকানটা খুলেছি, তো তুমি পরে আমাকে টাকাটা দিও, পরের বার বাজার করতে এলে।
হ্যাঁ, আর কতটা ভদ্রভাবে, মানে ভদ্রতার সঙ্গে কিন্তু উনি বলেছিলেন। মানুষটা কিন্তু আমাকে একদমই চিনতেন না। উনি কিন্তু এটাও ভাবতে পারতেন যে আমি পরে ওনাকে নাও টাকাটা দিতে পারতাম, কিন্তু উনি বিশ্বাস করেই আমার উপরে ছেড়ে দিয়েছিলেন যে আমি দিলাম না দিলাম। তো যাই হোক, আমি কিন্তু পরের দিন গিয়ে ওনাকে টাকাটা দিয়ে দিয়েছিলাম। তো এটাই আমি বলবো যে মানুষের পোশাক আশাক দেখে, মানে বাইরের রূপ দেখে মানুষকে বিচার করা ঠিক না। তো অনেক পোশাক আশাক পরা ভদ্রলোকের মুখোশ পরা থাকে কিন্তু। কাল রাত্রে আমি ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু কাল রাত্রে আমি শেষ করতে পারিনি। আজ সকালে আমি ভাবলাম যে তাড়াতাড়ি একটু স্নান করে ঠাকুরকে ভোগ দিয়ে তারপর অন্যান্য কাজে আমি লাগবো। তো দেখো, আমি সকালবেলা কিন্তু তোমাদেরকে ঠাকুর দর্শন করি আমার ভিডিওটা এবার করে শুরু করছি। আমি সুন্দর করে, প্রচুর ফুল ফোটে এখন গাছে, যেহেতু বর্ষাকালে অনেক ফুল ফোটে গাছে, তো সেই ফুলগুলো তুলে নিয়েছি, সুন্দর করে ঠাকুরঘরটাকে সাজিয়ে ভোগ দিয়ে নেওয়ার। আর এদিকে দেখো, আমি রান্না বসিয়ে দিয়েছি, আর রান্না করছি বেগুন আলু দিয়ে ভোলা মাছের ঝোল। আর ভোলা মাছে যেহেতু নোনা মাছ, একটু আদা রসুন দিলে ভালো লাগে, কিন্তু আমি শুধু জিরে বাটা দিয়েই করছি, কিছু করার নেই, খেতে হবে এইভাবে এখন। আর এদিকে দেখো, আমি রান্নার জোগাড় করে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, এদিকে এই যে বাটনা করে রেখেছি আদা জিরে। আর লাল শাক নিয়ে এসেছিলো, এই যে লাল শাকটা ভাজবো, ওই জন্য লাল শাকটা কেটে রেখেছি। আর এদিকে নিরামিষ সবজি আছে, 5 মেশালি সবজি আমি এই যে কেটে রেখেছি, বেগুন আছে, ঢেঁড়স, পেঁপে, তারপর পটল, সব রকম এখানে কেটে রেখে দিয়েছি কিন্তু। তো চলো ঝটপট রান্নাটা করে নিই। আজ যেহেতু মেয়ের বাপি স্কুলে যাবে আজ, ওই জন্য একটু তাড়াহুড়া করেই রান্না করছিলাম। আর এই লাল শাকটা আমি লাইফের ফার্স্ট কিন্তু ভাজছি। আর আমি ইউটিউবে দেখেছিলাম যে লাল শাকের সঙ্গে বাদাম আর একটু পোস্ত দিলে খুব ভালো লাগে, যেহেতু পোস্তটা আমার এই মুহূর্তে ছিল না বাড়িতে, তাই কিন্তু পোস্তটা দিতে পারিনি। তো যাই হোক, দেখো এদিকে মেয়ে আর মেয়ের বাপিকে কিন্তু খেতে দিয়েছিলাম। দেওয়ার পর ওদের সঙ্গে বসে আমিও একটু ব্রেকফাস্ট করে নিলাম। আমি একটু ছাতু করে খেয়ে নিয়েছিলাম ব্রেকফাস্টে। তারপর ওদেরকে তখনও খাওয়া হয়নি, ওরা খাচ্ছিল, আমি এদিকে তাড়াতাড়ি করে টিফিনটা কিন্তু বানিয়ে দিলাম। মেয়ের টিফিনে আজ বানিয়ে দিয়েছিলাম মোগলাই পরোটা, মানে এটা আমার মেয়ের ভাষায় আর কি। ওটা একটু আটা আর ডিম দিয়ে, একটু সামান্য নুন দিয়ে ওটাকে বানিয়ে দিই। আর ওটা খেতে খুব ভালোবাসে, ওর টিফিনে মাঝে মধ্যে আমি এটা করে দিই। ওটাকে খেতে ভালোই লাগে, আর হেলদিও বাচ্চাদের পক্ষে হয়। তো যাই হোক, দেখো এদিকে আমার মা একটু আমার জন্য তালের বড়া পাঠিয়েছিল। তো আমি ভাবলাম যে আমার শাশুড়ি মাকেও কয়েকটা দিই। আমার যে কোনো জিনিস আমি আমার শাশুড়ি মাকে না দিয়ে কিন্তু খাই না, ওই জন্য কয়েকটা ফল আর কয়েকটা তালের বড়া কিন্তু আমি নিচে আমার শাশুড়ি মাকে আগে দিয়ে আসবো, তারপর আমি মানে খেয়ে দেখবো তো কেমন হয়েছে। তো যাই হোক, নিচে দিয়ে আসার পর কিন্তু আমি কিচেনটা একটু ডিপ ক্লিনিং করছি আজ। তো দেখো, পরিষ্কার করে কিন্তু কিচেনটাকেও মেজেছি আর বাসনগুলোও মেজে নিয়েছি। আর রান্নার জলের বালতিটা বিকালে করে মাজি, কিন্তু এখন দেখলাম যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তো ভালো করে কিন্তু আমি মেজে গুজে রেখে দিয়েছি, তো আর রান্নার ঝামেলা নেই, ওই জন্য রান্নার বালতিটাও পরিষ্কার করে কিন্তু মেজে রেখে দিয়েছি। আর তারপর দেখো, আমার কিচেনটা যেন একদম ঝাঁচাকচক করছে, মানে ডিপ ক্লিনিংয়ের পর না মনটা বেশ ভালোই লাগে, একটু কষ্ট হয় ঠিক কথা, কিন্তু বেশ ভালোই লাগে। তো তারপর এদিকে বেসিনটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি। এটা তো ধরো না নিচু হয়ে আমাদের মুখ টুক ধুতে লাগে, এটা রোজ দিন পরিষ্কার করা উচিত বলে আমার মনে হয়, আর এটা আমি রোজ দিনই পরিষ্কার করার চেষ্টা করি। আর যাই হোক, তারপর দেখো এদিকে আমি একটু ঘর মুছে নেব। সকালে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, তো এখন ঘরটাকে মুছে নেব। আর আমার হাজব্যান্ড নিয়ে গেছিলো স্কুলে ফল, মানে টিফিনে নিয়ে গেছিলো ফল, আর আমার জন্য দেখো একটু বেদানা ছাড়িয়ে রেখে গেছিলো, তো আমি বেদানাটা বসে খেয়ে নিলাম। আর যেহেতু কোনো কাজ নেই, সময় কাটছে না, তো ওই জন্য আমি ভাবলাম নিজের একটু স্কিন কেয়ার করে যাক, তাই আমি ঘরের কিছু রেমেডি দিয়ে কিন্তু স্কিন কেয়ারটা করে নেব। একটু মুলতানি মাটি, একটু বেসন, আর এক টুকরো ওই যে হলুদ, কাস্তুরি হলুদটা দিলে ভালো হয়, কিন্তু আমার ছিল না, তাই রান্নার হলুদটা দিলাম, আর একটু অ্যালোভেরা জেল আর ডাবর গোলাপ বড়ি দিয়ে। আর আমার একটু টক দই হলে ভালো হতো, কিন্তু টক দইটা ছিল না, শেষ হয়ে গেছিলো। তো এই দিয়ে আমি নিজের স্কিন কেয়ারটা কিন্তু করে নেব। তো যাই হোক, আজ ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই টাটা।